হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু টেকনিক্যাল বাংলা ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আমরা জানবো কালি লিনাক্স এর বেসিক কিছু সেটিং সম্পর্কে, যেগুলো সম্পর্কে জানলে আপনি কালি লিনাক্স অনেক সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। তো এই ভিডিওতে আমি বিস্তারিত কালি লিনাক্স এর সকল সেটিং সম্পর্কে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। ভাবছেন সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ার তৈরি করবেন, ইথিক্যাল হ্যাকিং শিখবেন? টেকনিক্যাল বাংলায় পেয়ে যাবেন অসংখ্য ধরনের ইথিক্যাল হ্যাকিং এবং সাইবার সিকিউরিটির বাংলা কোর্স। শিখতে পারবেন কমপ্লিট ইথিক্যাল হ্যাকিং এবং থাকছে অসংখ্য বাংলা কোয়ালিটি সম্পন্ন ভিডিও। ফেসবুক সিকিউরিটি এক্সপার্ট কোর্সের মাধ্যমে ফেসবুক রিলেটেড সকল ধরনের হ্যাকিং আপনারা শিখতে পারবেন এবং তাছাড়া নিজের ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ রাখা, ফ্রি ফায়ার, পাবজি, গেম আইডি নিরাপদ রাখা, তাছাড়া নিজের সোশ্যাল নিরাপত্তা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। ওয়েবসাইট রিলেটেড সিকিউরিটি জানতে পারবেন ওয়েব সিকিউরিটি এক্সপার্ট কোর্সের মাধ্যমে। আপনার ওয়েবসাইটকে নিরাপদ রাখা অথবা ওয়েবসাইট কীভাবে হ্যাক হয়ে থাকে, কীভাবে ওয়েবসাইট হ্যাক হলে হ্যাক থেকে রিকভার করবেন, সমস্ত কিছু জানতে পারবেন। আপনার কাছে পিসি নেই কিন্তু মোবাইলের মাধ্যমে সমস্ত কিছু শিখতে চান, তাহলে ড্রাইড হ্যাকিং কোর্সের মাধ্যমে আপনি মোবাইলের মাধ্যমে সমস্ত কিছু শিখতে পারবেন। অর্থাৎ ইথিক্যাল হ্যাকিংয়ের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সমস্ত কিছু পেয়ে যাবেন এই কোর্সে। বাংলা ভাষায় কালি লিনাক্সের ভালো কোনো কোর্স খুঁজছেন, তাহলে ইথিক্যাল হ্যাকিং উইথ কালি লিনাক্স কোর্সটি আপনার জন্য। এই কোর্সে আপনারা কালি লিনাক্সের সমস্ত হ্যাকিং টুলের ব্যবহার এবং কোন টুলটা কীভাবে সেট আপ করবেন এবং বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কালি লিনাক্সের নলেজ পেয়ে যাবেন এই কোর্সে। ইথিক্যাল হ্যাকিংয়ে এক্সপার্ট হতে গেলে প্রোগ্রামিং আপনাকে জানতেই হবে, তো সেই জন্য আছে আমাদের কোর্স প্রোগ্রামিং ফর ইথিক্যাল হ্যাকিং। নেটওয়ার্ক সুরক্ষা সম্পর্কে বিস্তারিত জানতে চান, নেটওয়ার্ক, ওয়াইফাই, মোবাইল সিগন্যাল, এগুলোর সিকিউরিটি বিষয়ে আপনি কাজ করতে চান, তাহলে নেটওয়ার্ক সিকিউরিটি এক্সপার্ট কোর্সটি আপনার জন্য। বিভিন্ন প্রকার হ্যাকিং সফটওয়্যার, গ্যাজেট, টুলসের ব্যবহার জানতে চান, তাহলে হ্যাকার্স টুলবক্স কোর্সটি আপনার জন্য। ডার্ক ওয়েব অভিযান কোর্সে জানতে পারবেন ইন্টারনেটের গোপন দুনিয়া সম্পর্কে এবং সেই জায়গায় কীভাবে এক্সপ্লোর করতে হয় এবং আরও অনেক সেন্সিটিভ ইনফরমেশন। এবং তাছাড়া থাকছে সোশ্যাল মিডিয়া সিকিউরিটি এক্সপার্ট কোর্স, যেটির মাধ্যমে আপনারা সোশ্যাল মিডিয়ার সকল ধরনের নিরাপত্তা সম্পর্কে জানতে পারবেন। দি হিডেন ইন্টারনেট কোর্সের মাধ্যমে ইন্টারনেটের অজানা সম্পর্কে আপনারা আরও জানতে পারবেন। এবং তাছাড়া থাকছে পাইথন ফর ইথিক্যাল হ্যাকিং কোর্স। আর গাইজ, সমস্ত ইথিক্যাল হ্যাকিং একসাথে শিখতে চাইলে দি কমপ্লিট ইথিক্যাল হ্যাকিং কোর্স আছে আপনাদের জন্য। দি কমপ্লিট ইথিক্যাল হ্যাকিং কোর্সে আপনারা পেয়ে যাবেন এই সমস্ত ইথিক্যাল হ্যাকিং কোর্সগুলো একসাথে এবং এটির মাধ্যমে আপনি কমপ্লিটলি সমস্ত কিছু শিখতে পারেন। সুতরাং আপনি যদি সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ার তৈরি করতে চান, তাহলে এখনই technicalbangla.com ওয়েবসাইটে ভিজিট করেন। ওয়েবসাইটের সর্বপ্রথমে একটা ভিডিও দিয়ে দেওয়া থাকবে। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কীভাবে টেকনিক্যাল বাংলা ওয়েবসাইট ব্যবহার করতে হয়, কীভাবে আপনি কোনো কোর্স এনরোল করবেন অথবা কোনো কোর্স এনরোল করার পর আপনি কোর্সের ভিডিওগুলো কীভাবে দেখবেন এবং তাছাড়া কোনো সমস্যায় পড়লে কীভাবে সমাধান নেবেন। এবং তাছাড়া আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে এই ভিডিওর ডিসক্রিপশনে আমাদের মোবাইল ফোন নাম্বার এবং অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে আমাদের পেয়ে যাবেন। গুগল প্লে স্টোরে গিয়ে টেকনিক্যাল বাংলা লিখে সার্চ করলে আমাদের অ্যাপস পেয়ে যাবেন। এবং তাছাড়া টেকনিক্যাল বাংলায় থাকছে বেশ কিছু ফ্রি ইথিক্যাল হ্যাকিংয়ের কোর্স। সুতরাং দেরি না করে এখনই আমাদের প্ল্যাটফর্মে যুক্ত হয়ে যান। একজন প্রফেশনাল ইথিক্যাল হ্যাকার হতে গেলে আপনাকে কোর্সের পাশাপাশি বিভিন্ন ধরনের ডিভাইসগুলো ব্যবহার করে শিখতে হবে। তো এই ডিভাইসগুলো ব্যবহার করে আপনি কিন্তু ইথিক্যাল হ্যাকিংয়ের বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। তো এখন কথা, আপনি কিভাবে ইথিক্যাল হ্যাকিংয়ের ডিভাইসগুলো কিনবেন? খুব সিম্পল, গুগলে গিয়ে নিউবিডি শপ লিখে সার্চ করুন। নিউবিডি শপ লিখে সার্চ করলে একদম প্রথমে আপনারা newbidishop.com ওয়েবসাইট পেয়ে যাবেন। তো এই জায়গায় ভিজিট করার পর আপনারা কিন্তু আপনার পছন্দের যত সাইবার সিকিউরিটি এবং পেনিট্রেশন টেস্টিং ডিভাইসগুলো রয়েছে সবগুলো একসাথে পেয়ে যাবেন। তো এই জায়গা থেকে আপনারা USB রাবার ডাকি, WIPWN, TP-Link, WN722N, Kali Linux Supported Edition, NodeMCU এর Devil Twin ভেরিয়েন্ট, NodeMCU এর Evil Twin ভেরিয়েন্ট, এর পাশাপাশি ITL SDR এবং তাছাড়া বিভিন্ন ধরনের হ্যাকিংয়ের অ্যাক্সেসরিজ আপনারা পেয়ে যাবেন। এবং এর পাশাপাশি আপনারা কিন্তু নেটওয়ার্কিং অ্যাক্সেসরিজ পাবেন, বিভিন্ন ধরনের মোবাইল ফোন, হেডফোন সহ আপনারা যাবতীয় সমস্ত কিছু কিন্তু newbidishop.com ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো newbidishop.com ওয়েবসাইটে ভিজিট করার পর ভিউ শপে ক্লিক করে আপনি কিন্তু আপনার পছন্দ মতো প্রোডাক্ট ক্যাটাগরি চুজ করে সে জায়গা থেকে আপনার পছন্দের প্রোডাক্টগুলো কিনে ফেলতে পারেন। তো যেমনটা এই জায়গায় দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিংয়ের গ্যাজেট কিন্তু এই জায়গায় অ্যাভেলেবেল আছে। আর গাইজ, তাছাড়া কিন্তু আপনারা নিউবিডি শপের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। তো ফেসবুকেও নিউবিডি শপের অফিসিয়াল ফেসবুক পেজ আছে। আর আপনারা যদি নিউবিডি শপের সাথে সরাসরি কথা বলতে চান, এই নাম্বারটায় ফোন দিলে সরাসরি আপনি যোগাযোগ করতে পারবেন। ওকে, তো সেটিংয়ে গেলে আমরা কিন্তু বিভিন্ন প্রকার সেটিং অ্যাপ্লিকেশন পাচ্ছি, সেটিং ম্যানেজার, অ্যাক্সেসিবিলিটি, অ্যাপারেন্স, ব্লুটুথ অ্যাডাপ্টার, তো অনেক ধরনের সেটিং আছে। তো আমাদের সেটিং ম্যানেজারের উপর ক্লিক করতে হবে, তাহলে আমি কমন সেটিংয়ে চলে যাব। অ্যাজ লাইক যেমনটা উইন্ডোজে কন্ট্রোল প্যানেল থাকে অথবা অ্যান্ড্রয়েড ফোনে সেটিং থাকে, এটাও কিছুটা সেরকম। তো এই জায়গায় গেলে কিন্তু আমরা আসলে সেটিংয়ের অলমোস্ট সব কিছু পেয়ে যাবো। তো চলুন দেখা যাক কী কী আছে। তো অ্যাপিয়ারেন্সে গেলে আমরা এই জায়গায় গিয়ে কিন্তু থিম চেঞ্জ করতে পারি, বিভিন্ন ধরনের স্টাইল আছে। অ্যাজ লাইক ধরেন এই একটা, এটা সাদা ইন্টারফেস এবং সব কিছু এরকম হয়ে যাবে। আর এটা ডার্ক ভেরিয়েন্ট আছে, এটা কিছুটা যেমনটা প্রথমে ছিল এরকম।
হাই কন্ট্রাস্টে আপনারা সবকিছু হাই কন্ট্রাস্টে দেখতে পারবেন, মানে লেখাগুলো স্পষ্ট ক্লিয়ারভাবে দেখতে পারবেন। কালি ডার্ক, এটা হলো কালি লিনাক্সের ডার্ক ভার্সন, যেটায় মানে ডার্কে আপনারা সবকিছু পাবেন। কালি লিনাক্স ডিফল্টে যেমন হয় ঠিক তেমন, আর এটা হলো কালি লাইট। আর উইন্ডোজ 10-এর উপর ক্লিক করলে আইকনগুলো কিছুটা উইন্ডোজ 10-এর মতো হয়ে যাবে, যদিও এটা দেওয়া আসলে আন্ডার কভার মোডের জন্য। তো আমরা এই জায়গা থেকে কালি ডার্ক রাখবো, এটা সব থেকে আমার কাছে ভালো মনে হয়, তো এই জন্য আমি কালি ডার্ক এটা চুজ করতেছি। আর আইকনে গেলে এই জায়গায় কিন্তু আমরা বিভিন্ন ধরনের আইকন কিন্তু প্যাক সিলেক্ট করতে পারি, আর লাইক আইকনে উইন্ডোজ 10 আছে, ট্যাঙ্গো আছে, হাই কন্ট্রাস্ট আছে, জিনোম আছে, এবং তার পাশাপাশি ফ্ল্যাট, রিমিক্স, ব্লু ডার্ক, এই ধরনের কিন্তু অনেক আইকন প্যাক আছে। তো আপনারা চাইলে উইন্ডোজেরটা রাখতে পারেন, তাহলে সব কিছু উইন্ডোজের মতো লাগবে। আর তাছাড়া আছে ফন্ট, এই জায়গা থেকে আমরা ফন্ট কনফিগার করতে পারি। এই জায়গায় গিয়ে আমরা ফন্টের রেন্ডারিং সেটিং চেঞ্জ করতে পারি, অ্যান্টি অ্যালাইজিং অন করতে পারি। অ্যান্টি অ্যালাইজিং অন করলে ফন্টগুলো অনেক সুন্দর দেখা যাবে, এবং এর পাশাপাশি সেটিংয়ে গিয়ে আমরা কিন্তু আরও বিভিন্ন ধরনের জিনিস এই জায়গা থেকে কনফিগার করতে পারি। তো এই জায়গায় কিন্তু আমরা আসলে মেনলি অ্যাপিয়ারেন্স, লুক এগুলো কনফিগার করতে পারবো। অল সেটিংয়ে গেলে আমরা কিন্তু এই জায়গা থেকে আরও বিভিন্ন ধরনের সেটিং পাবো। যেমন এই 2 নাম্বার যেটা, এটা হলো ক্লিপবোর্ড ম্যানেজার, মানে সহজ কথায় আমরা কিছু কপি করে থাকি ওটার সেটিং। তো এই জায়গায় আমরা কিন্তু এটাকে সিঙ্ক করতে পারি, মাউস সিলেকশনটা সিঙ্ক করা যায়, কিউআর কোডের সাপোর্ট আছে, এবং আর বিভিন্ন ধরনের ইয়ে আছে, বাট এগুলো বাই ডিফল্টে কিন্তু অফ করা থাকে। আর এই জায়গায় অ্যাকশানে গিয়ে আমরা কিন্তু বিভিন্ন জিনিস কপি পেস্ট এইগুলো কীভাবে আপনারা করবেন এগুলো মডিফাই করতে পারি। তো এরপর আছে ডেস্কটপ। তো ডেস্কটপে আমরা আপনাদের এই যে ডেস্কটপটা, এটা লোগো, আইকন, মেনু, এই টাইপের জিনিসগুলো আসলে আমরা চেঞ্জ করতে পারবো। তো এই জায়গায় আমরা চাইলে ওয়ালপেপার চেঞ্জ করতে পারতেছি। এই ওয়ালপেপারগুলো বাই ডিফল্টে কালি লিনাক্সের সাথে বর্তমান সময় আসে। তো খুব সুন্দর সুন্দর ওয়ালপেপার রয়েছে, এর ভেতর থেকে এটা আসলে লক স্ক্রিন ওয়ালপেপার, আর এটা একটু নতুন, এটা বেশ আলাদা আলাদা লাগতেছে, তো এটা রাখা যাক। তো এখান থেকে আমরা মেনু সেটিং কনফিগার করতে পারি, আর আইকনে গিয়ে আমরা আইকন সাইজগুলো কিন্তু একটু বড় করতে পারি। এর ফলে আমাদের ডেস্কটপে থাকা আইকনগুলো কিন্তু বড় হয়ে যাবে। তো উইন্ডোজের মতো অত সহজ না, একটু আলাদাভাবে আসলে এগুলো করতে হয়, বাট তারপরে উইন্ডোজের মতো সব কিছু করা যায়। ফাইল ম্যানেজার সেটিংয়ে গিয়ে আমরা ফাইল ম্যানেজার রিলেটেড বিভিন্ন ধরনের সেটিংগুলো টুইক করতে পারি। নোটিফিকেশনে গিয়ে আমাদের কী কী ধরনের নোটিফিকেশন আসবে এবং নোটিফিকেশনগুলো টুইক করা সম্ভব। তাছাড়া প্যানেলে গিয়ে প্যানেল রিলেটেড সেটিং চেঞ্জ করা যায়। তো এই জায়গায় প্যানেল আমরা চাইলে হরিজন্টাল, ভার্টিক্যাল, তারপর ডেস্ক বার, এই 3 মোডে রাখতে পারি। এবং এর পাশাপাশি অটোমেটিক হাইড, এটা যদি অন করি, আমরা যখন প্যানেল ইউজ করবো না তখন প্যানেল অটোমেটিকলি কিন্তু হাইড হয়ে যাবে। QT5-এর সেটিংয়ে আমরা আসলে বিভিন্ন ধরনের আইকন, অ্যাপিয়ারেন্স এগুলো পরিবর্তন করতে পারবো, এবং বিভিন্ন ধরনের বেসিক যে জিনিসগুলো রয়েছে প্রিভিউ উইন্ডোতে ওইগুলো পরিবর্তন করতে পারবো। টেক্সট এডিটরের সেটিংয়ে আমরা টেক্সট এডিটরের বিভিন্ন ধরনের সেটিং পরিবর্তন করতে পারবো, টেক্সট এডিটরের ফন্ট, এবং এর পাশাপাশি উইন্ডো, তার পাশাপাশি ফাইল সেটিং এবং বিভিন্ন প্লাগইনও কিন্তু অ্যাড করতে পারবো। যেমন স্পেলিং চেকের ফিচার এই জায়গায় অ্যাভেলেবেল আছে। উইন্ডো ম্যানেজার থেকে আমরা উইন্ডো কনফিগার করতে পারবো, আর তার পাশাপাশি ওয়ার্ক স্পেস এবং উইন্ডো ম্যানেজার টুইক্সের বিভিন্ন সেটিং রয়েছে। আর হার্ডওয়্যারে গেলে এই জায়গায় নেটওয়ার্ক কনফিগারেশনের সেটিং আছে, যেমনটা দেখতে পাচ্ছেন আমার এই জায়গায় ওয়্যার্ড কানেকশন অর্থাৎ ইথারনেট ব্যবহার করে কানেক্ট করা। আর এই জায়গা থেকে আমরা চাইলে কিন্তু কানেকশন কনফিগার করতে পারি, এই জায়গায় প্রক্সি অ্যাপ্লাই করতে পারি, IP4, IP6 এর বিভিন্ন ধরনের সেটিং কিন্তু এই জায়গায় অ্যাভেলেবেল আছে। তো এই জায়গা থেকে আমরা কিন্তু নতুন কানেকশনও অ্যাড করে নিতে পারি, এবং ওয়াইফাই, ব্লুটুথ, এর পাশাপাশি আরও বিভিন্ন ধরনের VPN থেকে শুরু করে অনেক ধরনের কানেকশন কিন্তু কালি লিনাক্সে অ্যাড করা যায়। ব্লুটুথ অ্যাডাপ্টার সেটিংয়ে আমরা কিন্তু ব্লুটুথ রিলেটেড সেটিং পাবো, বাট আমি যেহেতু ডেস্কটপ কম্পিউটার ইউজার, এজন্য ব্লুটুথ বেশি একটা ইউজ করা হয় না। কালার প্রোফাইলে গেলে আমরা কালার প্রোফাইল কনফিগার করতে পারবো আমাদের ডিসপ্লে। তো অ্যাডে গিয়ে আমরা চাইলে এই জায়গা থেকে কিন্তু বিভিন্ন ধরনের কালার প্রোফাইল অ্যাড করতে পারি। তো একটা অ্যাড করলে কিন্তু আমাদের ডিসপ্লের যে কালার টোন আছে ওইটা কিন্তু বেশ কিছুটা পরিবর্তন হয়ে যাবে। আর আমরা চাইলে জায়গা থেকে রিমুভও করতে পারি। তো এদের বিভিন্ন ধরনের কালার প্রোফাইল রয়েছে, তো এগুলো অ্যাড করে আসলে আমাদের চোখের সাথে যেটা সামঞ্জস্যপূর্ণ ওটা কিন্তু ইউজ করতে পারি। ডিসপ্লে সেটিংয়ে গেলে আমরা ডিসপ্লের রেজুলেশনটা চেঞ্জ করতে পারবো। এই জায়গায় 4K থেকে শুরু করে 640p পর্যন্ত রেজুলেশন অ্যাভেলেবেল আছে, আর এই জায়গা থেকে আমরা ডিসপ্লের রিফ্রেশ রেট পরিবর্তন করতে পারবো। আর আমরা চাইলে ডিসপ্লে রোটেশন করতে পারি, রিফ্লেকশন করতে পারি, ডিসপ্লে স্কেলিং আনএবল করতে পারি। কিবোর্ড সেটিংয়ে আমাদের কিবোর্ডের বেসিক কিছু সেটিং পেয়ে যাবেন, আর বেসিক কিছু শর্টকাট কীভাবে ব্যবহার করবেন সেগুলো জানতে পারবেন। মাউস প্যাডে গিয়ে আমরা মাউস প্যাডের সেন্সিটিভিটি বাড়াতে পারি, এটার অ্যাক্সেলারেশন বাড়াতে পারি, এবং এটার বেসিক কিছু ফিচার আর কিছু সেটিং রয়েছে, যেমন এই জায়গায় গিয়ে আমরা মাউস পয়েন্টারটাকে চাইলে উইন্ডোজের মতো কিন্তু করতে পারি, আবার লিনাক্সের মতো মাউস পয়েন্টার তৈরি করতে পারি। পাওয়ার ম্যানেজারে গেলে আমরা কিন্তু বিভিন্ন পাওয়ার রিলেটেড সেটিং পাবো, অ্যাজ লাইক উইন্ডোজে যেমন হাইবারনেট করা যায়, পাশাপাশি শাটডাউন করা যায়। তো আমি এই জায়গায় শাটডাউন রাখবো সবগুলোতে, কারণ ভার্চুয়াল বক্সের জন্য শাটডাউনটাই ভালো হয়। যদিও সব কিছু সেভ করে রাখলে পরে ইউজ করা যায়, বাট অনেক সময় সিস্টেম ওই সময় ক্র্যাশ করে, সো দ্যাট আমি এই জায়গা থেকে সবসময় কিন্তু শাটডাউন মোডটাই রাখি। আর তারপর এই জায়গায় পালস অডিও,
অর্থাৎ আমরা আমাদের সাউন্ড ম্যানেজারটা পেয়ে যাবো, এই জায়গায় আমরা রেকর্ডিং, আউটপুট ডিভাইস, ইনপুট ডিভাইস এগুলো পেয়ে যাবো। এই জায়গা থেকে আমরা কিন্তু আমাদের ডিফল্ট সাউন্ডগুলোকে কনফিগার করতে পারি। অ্যাক্সেসিবিলিটিতে আমরা বিভিন্ন ধরনের অ্যাক্সেসিবিলিটি সেটিং পাবো মাউসের এবং কিবোর্ডের। ডিফল্ট অ্যাপ্লিকেশনে গেলে আমাদের বাই ডিফল্ট সেট করা অ্যাপ্লিকেশনগুলো পেয়ে যাবো, কোন অ্যাপ্লিকেশনটা কোন কোন কাজের জন্য সেট করা সেগুলো সম্পর্কে। আর জিটিকে এর ভিতর আমরা জিটিকে সেটিং পেয়ে যাবো। তো এই জায়গায় গিয়ে আমরা চাইলে থিম কনফিগার করতে পারি এবং এর পাশাপাশি প্যানেল কনফিগার করতে পারি, উইন্ডোজ পজিশন এবং আরও বিভিন্ন অ্যাডভান্স লেভেলের সেটিং পেয়ে যাব। কালি টুইক্সে গেলে আমরা কালি লিনাক্সের বিভিন্ন ধরনের টুইক করতে পারবো, যেমন যদি আমরা চাই বিভিন্ন প্যাকেজ ইনস্টল করবো যেগুলো মিস হয়ে গেছে, তার পাশাপাশি ভার্চুয়ালাইজেশন, শেল প্রমোট, নেটওয়ার্ক রিপোজিটরি, এই টাইপের জিনিসগুলো কিন্তু এই জায়গা থেকে টুইক করতে পারবো। অনবোর্ড সেটিংয়ে আমরা বিভিন্ন ধরনের এক্সট্রা সেটিং পেয়ে যাবো, অ্যাজ লাইক যেমন এই জায়গায় থিমে গেলে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ফন্টের স্টাইল পেয়ে যাচ্ছি, তার পাশাপাশি কিবোর্ড রিলেটেড, আসলে এগুলো কিছু এক্সট্রা ফিচার, এক্সট্রা সেটিং। আর সেটিং এডিটরে গিয়ে আমরা কিন্তু চাইলে সেটিংগুলো নিজেরাই এডিট করতে পারি, মডিফাই করতে পারি, সেটিংয়ে নতুন নতুন ফিচার অ্যাড করতে পারি, মানে সহজ কথায় টোটালি কাস্টমাইজেবল আমরা যে কোনো কিছু করতে পারি। তো গাইজ এই হলো কালি লিনাক্সের সেটিং। আর কালি লিনাক্সে আপনারা যদি সেটিংয়ে যান তো অলমোস্ট এইগুলোই দেখেন, ওই সেম জিনিসগুলো আসলে শর্টকাট ক্রিয়েট করা। তো এই জায়গায় মেন সেটিং ম্যানেজারই হলো মেন সেটিং অ্যাপ, যেটার ভিতর এই সব কিছু আপনারা পেয়ে যাবেন। তো এর পাশাপাশি আরো বেশ কিছু ভাবে আমরা চাইলে কিন্তু কনফিগার করতে পারি। তো উপরে প্যানেলে গিয়ে ডান বাটনে প্রেস করলে আমরা কিন্তু প্যানেল চাইলে নতুন আইটেম টাইটেম অ্যাড করতে পারি, চাইলে প্যানেল রিমুভ করে দিতে পারি, প্যানেল প্রপার্টিস করতে পারি এবং প্যানেলে বিভিন্ন সেটিং টেটিং কিন্তু অ্যাড করতে পারি, যেমন এই জায়গায় স্প্লিটার অ্যাড করতে পারি, যেটার মাধ্যমে আমাদের প্যানেলটা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। তার পাশাপাশি এই জায়গায় বিভিন্ন শর্টকাট টর্টকাট কিন্তু অ্যাড করা সম্ভব।